প্রকৃতির ছায়া ঘেরা মৌলভীবাজার জেলায় চা, পান, লেবু ও রাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে আনারসের চাষ হয়, কিন্তু প্রয়োজনীয় রাস্তাঘাট এবং ফল সংরক্ষণের অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আনারস চাষিরা। ফলে তারা হারিয়ে ফেলেছেন চাষের উৎসাহ। দিনে দিনে কমে আসছে আনারসের বাগান। দেখুন আমাদের শ্রীমঙ্গল প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বরলেখা উপজেলার বিভিন্ন ছোট বড় পাহাড়ে প্রচুর পরিমাণ আনারসের চাষ হয়। বর্তমানে মৌলভীবাজার জেলার ছোট বড় মিলিয়ে প্রায় 2000 আনারসের বাগান রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শ্রীমঙ্গল উপজেলার ডুলুবাড়ি, বিশামণি, মহাজিরাবাদ, জেরিন, রাধানগর, লাওয়াছড়া, সাতগাঁও ও সিন্ধুখালী এলাকায়। আমাদের মৌলভীবাজার জেলার ভিতরে 1.5 থেকে 2000 বাগান আছে। বর্তমানে বাগানগুলোর মাল ফলগুলো একসাথেই পাইকা যায়, তো একসাথে বিক্রি করতে গেলে তো দাম কম পাওয়া যায়। আমাদের এলাকার মধ্যে বা মৌলভীবাজার জেলার ভিতরে কোনো এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিজ নাই বা কোনো কোল্ড স্টোর নাই। এই হিসাবে আমরা মাল কম রেটে বিক্রি করতে হতেছে। আনারস আমাদের এখানে 1200 হেক্টরের মতো আছে এবং সেখানে প্রায় 11,000 মেট্রিক টন উৎপাদন হয়। ফলনের মৌসুমে একসাথে সব বাগানে ফল আসায় কৃষকরা পড়েন বিপাকে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দাম থাকে প্রতির দিকে। এক একটি আনারস বিক্রি হয় 1 টাকা থেকে 3 টাকার অবিশ্বাস্য মূল্যে। এবার প্রত্যেক বাগানে খুব বেশি মাল হয়েছে, কিন্তু হওয়া মালগুলা খুব ছোট ছোট, আর একসাথে সব মাল পাকে, একসাথে সব মালিকেই নেই বাজারে, মালের কোনো দর নেই। সিজনে গড়ে প্রতিদিন প্রচুর আনারস আমদানি হওয়ার ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। গড়ে প্রতিদিন মনে করেন আনারস 1 টাকা, 2 টাকা, 3 টাকা পিস বিক্রি হয়ে যায়। কম দামের উপর পাহাড়ি এলাকা থেকে রাস্তার অভাবে বাজার পর্যন্ত পৌঁছতে দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। উঠে আসে না ফসল চাষের মূল খরচও। মৌলভীবাজার জেলায় একটি কোল্ড স্টোরেজ কিংবা প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের দাবিও দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। সরকার অথবা অনেক বিত্তবান ব্যক্তি আছে, বিদেশি টাকা আছে এখানে, তারা যদি একটু এদিকটা খেয়াল করতো, ইনভেস্ট করতো, যে একটা প্রসেসিং সেন্টার এবং পাশাপাশি একটা কোল্ড স্টোরেজ যদি এখানে করতো লেবু আনারস সংরক্ষণের জন্য এবং প্রসেসিং এর জন্য, তাহলে আমার কৃষক ভাইয়ের যেমন উপকার হতো, পাশাপাশি এই এলাকার জনগণ সারা বছরই এটা এই অন্য আকারে, যেমন পিকেল আকারে বা জ্যাম, জেলি, এই সমস্ত আকারে তারা খাইতে পারত। মৌলভীবাজার জেলার পাহাড়ি এলাকায় প্রয়োজনীয় রাস্তাঘাট তৈরি ও প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তুললে একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হিসেবে দেখা দিতে পারত আনারস। স্থানীয় চাষিরা মনে করছেন, তাদের এই দাবি উপেক্ষিত হতে থাকলে একসময় সবাই আনারস চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন। সজল ছত্রী, চ্যানেল নিউজ ডেস্ক, সিলেট।